দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বাংলা কবিতা, কবি শঙ্খ ঘোষের লেখা আয় আরও বেঁধে বেঁধে থাকির এমসিকিউ প্রশ্নোত্তর। এই এমসিকিউগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট, মাধ্যমিক ফাইনাল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর একটা কথা বলি, প্রোগ্রেস টিউটোরিয়াল এমন একটি চ্যানেল যেখানে নবম দশম শ্রেণীর প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রশ্ন ও উত্তর আলোচনা করা হয়ে থাকে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো। এছাড়া ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করো। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথম এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী, শঙ্খ ঘোষ, পাবলো নেরুদা, শক্তি চট্টোপাধ্যায়। একের উত্তর খ, শঙ্খ ঘোষ। দুয়ের দাগের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? জলই পাষাণ হয়ে আছে, দিনগুলি রাতগুলি, বাবরের প্রার্থনা, তুমি তো তেমন গৌরী নও। উত্তর জলই পাষাণ হয়ে আছে। তিনের দাগের এমসিকিউটি দেখো, জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থটির প্রকাশকাল 2000 খ্রিস্টাব্দ, 2001 খ্রিস্টাব্দ, 2003 খ্রিস্টাব্দ, 2004 খ্রিস্টাব্দ। উত্তর 2004 খ্রিস্টাব্দ। চারের দাগের এমসিকিউটি দেখো, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তরঞ্জন ঘোষ, চিত্তভানু ঘোষ, চিত্তপ্রিয় ঘোষ, চিত্তরূপ ঘোষ। উত্তর চিত্তপ্রিয় ঘোষ। পাঁচের দাগের এমসিকিউটি দেখো, শঙ্খ ঘোষের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থটি হল বাবরের প্রার্থনা, মূর্খ পড়ো, সামাজিক নয়, প্রহর, জোড়া, ত্রিতাল। দিনগুলি রাতগুলি। উত্তর দিনগুলি রাতগুলি। পরের এমসিকিউটি দেখো, শঙ্খ ঘোষের ছদ্মনাম শ্রীপান্থ, নীল, লোহিত, কুন্তক, কালকুট। উত্তর কুন্তক। সাতের দাগের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার নামকরণ যেখান থেকে নেয়া? সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্য, রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক, বঙ্কিমচন্দ্রের রাজসিংহ উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য। এর উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটক। আটের দাগের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি নামকরণটি রবীন্দ্রনাথের কোন নাটকের কার সংলাপ থেকে নেয়া? অচলায়তন এর পঞ্চক, রক্তকরবীর রাজা, বিসর্জনের জয়সিংহ, গুরুর দাদা ঠাকুর। উত্তর বিসর্জন এর জয়সিংহ। নয়ের দাগের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি নামকরণে কিসের বার্তা দিয়েছেন কবি? বিচ্ছিন্নতা, দলবদ্ধতা, স্বার্থপরতা, নিষ্ঠুরতা। উত্তর দলবদ্ধতা। দশের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কোন কাব্য প্রকাশিত? শূন্যতা, প্রাপ্তি, বিপন্ন অস্তিত্ব, মনুষ্যত্ব। উত্তর বিপন্ন অস্তিত্ব। 11 দাগের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি কী ধরনের কবিতা? তন্ময়ধর্মী, মন্ময়ধর্মী, মহাকাব্যিক, রোমান্টিক। উত্তর তন্ময়ধর্মী। 12 দাগের এমসিকিউটি দেখো, আয় আরও বেঁধে বেঁধে থাকি বাক্যটি কবিতায়
কতবার ব্যবহৃত হয়েছে? একবার, দুবার, তিনবার, চারবার। উত্তর দুবার। পরের এমসিকিউটি দেখো, আমাদের ডান পাশে ড্যাশ শূন্যস্থান পূরণ করো। খাত, গিরিখাত, গহ্বর, ধস। উত্তর ধস। 14 থেকে এমসিকিউটি দেখো, আমাদের ড্যাশ গিরিখাত শূন্যস্থান পূরণ করো। ডানে, বামে, বাঁয়ে, সামনে। উত্তর বাঁয়ে। 15 থেকে এমসিকিউ দেখো, আমাদের মাথায় বোমারু। বোমারু বলতে কি বোঝো? বোমার মালিক, বোমা বানায় যে, বোমা নিক্ষেপক, বোমা ছোঁড়া। উত্তর বোমা নিক্ষেপক। 16 দাগের এমসিকিউটি দেখো, আমাদের মাথায় কি আছে বলে কবি মনে করেছেন? চিন্তা চেতনা, কল্পনা, গাছপালা, বোমারু বিমান। উত্তর বোমারু বিমান। 17 দাগে এমসিকিউটি দেখো, আমাদের পায়ে পায়ে কি রয়েছে? সংকট, গিরিখাত, হিমানির বাঁধ, বাধা। উত্তর হিমানির বাঁধ। পরের এমসিকিউটি দেখো, পায়ে পায়ে তুষারপুঞ্জের বাঁধ। রেখাঙ্কিত পদটির সঠিক রূপ কী হবে? বরফের, হিমানির, হিমপুঞ্জের, হিমবাহের। উত্তর হবে হিমানির। পরের এমসিকিউটি দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানি শব্দের অর্থ হলো তুষার, শিশির, কুয়াশা, বৃষ্টিপাত। উত্তর তুষার। পরের এমসিকিউটি দেখো, পায়ে পায়ে হিমানির বাঁধ। এখানে বাঁধ কথাটি কোন অর্থে ব্যবহৃত? বাঁধন, বাধা, বাধা, প্রাচীর। উত্তর বাধা। শেষ এমসিকিউটি দেখো, আমাদের ঘর গেছে উড়ে। পংক্তিটির অর্থ হলো ঝড়ে আমাদের ঘর উড়ে গিয়েছে, বোমার আঘাতে আমাদের ঘর উড়ে গিয়েছে, আগুন লেগে আমাদের ঘর পুড়ে গিয়েছে, আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি। উত্তর আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি। আজকের ভিডিওতে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির যে এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করলাম, এইগুলি ভালো করে তৈরি করে নাও, যাতে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও। আমি যে ক্লাসগুলো তোমাদের নেব সেগুলো অবশ্যই ফলো করো। বাড়িতে তো অবশ্যই পড়ছো, তোমাদের টিউটররা পড়াবেন, তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। এছাড়া আমি তোমাদের জন্য অনেক ক্লাস নিয়ে আসছি, ইতিহাস, ভূগোল এবং বাংলা, সেগুলো তোমরা ফলো করো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।